আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের দিনটা চা দিয়ে শুরু করলাম। যেহেতু সবাই এখনকার যুগের মানুষ চা এবং কফির অনেক ভক্ত, তা আমিও সকালে আজকে চা দিয়ে শুরু করলাম। আর আজকে এই প্রথম আমার চা দিয়ে সকাল না, প্রত্যেকটা দিনই আমার চা দিয়েই মনে হয় শুরু হয় আর শেষও হয় চা দিয়েই। শুনতে অবাক লাগলেও আপনাদেরকে বলতেছি, এই যে 2 কাপ চা বানাতেছি দেখেন লিপটন দিয়ে। আমার মাসে মনে হয় এক বক্স, যেটা 30 প্যাকেট লিপটন লাগে, আর সাথে তো চায়ের পাউডার আছেই। তো এই মানুষটা চা 1 কাপ খায় না, 2 কাপ একসাথে। মানুষটাকে আমি বলি আমার ম্যাডামের মানে বৃদ্ধ ওনার মা, উনি আর ওনার ছেলে, বড় ছেলে আর কি। তো উনি আবার থাকে অন্য জায়গায়, তো এখানে বেশিরভাগ সময় এখানে থাকে। ওনার ওয়াইফ ঘর সংসার আলাদা জায়গায়, এখানেই থাকে। তো সবসময় এমন চা খায়, আমি তো মনে করি যে মনে হয় চায়ের সাথে পানি আর লাগে না, উনি মনে হয় চা দিয়ে তার পানি পূরণ করে। বাট না, ওনাকে চায়ের সাথে পানি দিতেই হইব। মাঝে মাঝে আমি রাগ করে পানি দেই না, যে আজকে আর পানি দেবো না। তারপরে বলে পানি কোথায়, আমি বলি যে মানে পানি কি ইম্পর্টেন্ট দিতেই হবে? বলে হ্যাঁ, পানি তো লাগবেই আমার। ওনার চা শেষ করেই ম্যাডামের জন্য চা বানাইলাম। দুইজনের মধ্যে কী তফাৎ, ওনার ছেলে 2 গ্লাস একসাথে লাগে ঘন্টার পর ঘন্টা, মানে আমার 1 ঘন্টা পর পর এই চাকরি আসেই। আর ম্যাডামের এই ছোটো গ্লাসটা, এটা ওনার বরাদ্দ। এই কাপটা ছাড়া অন্যখানে উনি চা খাই না। কালকে অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছিলাম, ধোয়া শেষ, তো আমি আর কালকে রাতে আর লাড়ি নাই কাপড়গুলো। তো আজকে আমি কাপড়গুলো নেড়ে দিব। গেছিলাম বাইরে। আইরে বাবা, কি যে রোদের জ্বালায় আমি আর কাপড়গুলো দিতে পারলাম না। এমনি উড়াইছি রে, কোন জায়গায় যে আমি ফালাই আসছি আমি নিজেও জানি না। আর এদিকে আমার ম্যাডামের টাকা বেশি, কয়দিন বাদে বাদে এই লাল নীল বাতিগুলো লাগায়। আর এটা দেখেন কি সনের বেড়া, এটা 2 বছর আগে লাগাইছিল, এখনও ফালাইবার নাম নাই। আর বেচারাও নষ্ট হয় না, এত রোদ বাদল যায় তাও নষ্ট হয় না। আমাদের বাংলাদেশে দেখি সিমেন্টের বাড়ি নষ্ট হয়ে যায়, শ্যাওলা মেলা পইরা কি একটা দশা হয়। এই আর কি, বাসায় আসি, রান্না বসায় দিলাম। আজকে রান্না করবো হচ্ছে বিরিয়ানি। তো আমি প্রথমে কড়াইতে একটা তেল বসাইয়া দিয়া, তেল গরম করে এক সাইজে পেঁয়াজ কেটে নিছি। পেঁয়াজগুলো সবই এক সাইজে ছিল এবং অনেক মিহি করে কাটছি। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কাটাটা সুন্দর করে, এটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট। অনেক আরবি বাসায় স্যাম্পল রান্না, বাট আমি যে আরবি ঘরে থাকি, বাসায় স্যাম্পল রান্না হয় না। বাংলাদেশে যেরকম রান্না আমি করি, এরকম রান্নাই এখানেই করতে হয়। আসলে তারা আমাকে রান্না শিখায় নাই, আমি যেদিন আসছি সেদিন আমার মন মতোই আমি রান্না করি। তাদেরকে যদি বলি বিরিয়ানি তো বিরিয়ানি, কাবসা তো কাবসা, তরকারি তো তরকারি, আমার ইচ্ছা মতোই, আমার পছন্দ মতোই আমি প্রত্যেক দিন রান্না করি। তো একই রকম খাবার তো আর প্রত্যেক দিন দেওয়া যায় না, তাই আমি নিজে থেকেই অনেক সময় অনেক খাবার রান্না করার ট্রাই করি। আর আজকে আমাদের বাসায় মানে টুকটাক মেহমান আসবে। মেহমান তো সবসময় থাকেই, তারপর আজকে একটু স্পেশাল, রাতে একটু স্পেশাল মানুষ আসবে। তো তাদের জন্য মামাই বলছে যে বিরিয়ানি অনেকগুলো করে রাঁধতে আর অনেক মজা করে রাঁধতে। তো বলছি যে আমার মন দিয়ে রাঁধতে, মানে আমার হার্ট দিয়ে রাঁধতে। আমি বললাম যে ইনশাআল্লাহ। তো হার্ট দিয়ে আর কীভাবে রাঁধবো, হার্ট কি আর আমার এখানে আছে? আমার হার্ট তো কবেই ভেঙে গেছে, আর কি বলবো। এই আর কি, দেখেন পেঁয়াজগুলো আস্তে আস্তে চুলার আগুনে এভাবেই সুন্দর করে লাল লাল করে ব্যবস্থা করে নিলে তো দেখতেও সুন্দর হয় আর খেতেও মজা হয়। পেঁয়াজগুলো যদি আপনি পুড়ে ফেলেন, ওই পেঁয়াজগুলো কিন্তু খেতে মজা না। অনেকেই দেখছি পেঁয়াজ বেরাসার সময় পেঁয়াজগুলো পুড়ে ফেলায়, এতে করে আপনার পেঁয়াজটাই হয়তো জ্বলে যায় আমার মতে। আর কখনোই আমি এটা হতে দিই না, কখনোই আমি পেঁয়াজকে পুড়তে দিই না। আমি এটা দেখছি বলে কি, আমি নিজের চোখে দেখছি। আমার বাসায়ও আরও কয়েকজন আছে, মাঝে মাঝে রান্না করে, মানে মাঝে মাঝে আর কি। তো দেখি পেঁয়াজের পুইরা একেবারে ভর্তা বানায়, এই আর কি। পেঁয়াজ সবগুলো ভাজা হয়ে গেছে গা, আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। দেখেন পুরা একটা হারা বলে, এটা বলে একটা হটপট, একটা আধেকটা একটা হটপট দিয়ে রাখছি। আর এদিকে আমার বান্ধবী, আমার সখী বলতে পারে, উগান্ডা আমার এক বান্ধবী, সে আসছে ঢং করে রান্না করতে, শখ করে। পেঁয়াজগুলো কীভাবে রাঁধতেছে যেন উনি নিজেই রাঁধেনি, আর বলতেছে আমি রাঁধতে পারি না, কান্নাকাটি করতেছে।
তাই আমি বললাম তোমাকে রাঁধতে হবে না। তো বলে এখানে রান্না রানলে তো সমস্যা নাই, আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে কীভাবে রান্না করবো। আমি বলছি তোমার শ্বশুরবাড়িতে আমি চলে যাব, ঠিক আছে, টেনশন করিও না। তো এই করে উনি পেঁয়াজগুলো নাড়তেছে। তারপরে আমি এখানে একটা কড়াইয়ের একটা পাতিলার মধ্যে অনেকগুলো মাংসের মধ্যে যত রকমের মাংসের মশলা আছে সবগুলো আমি দিয়ে ম্যারিনেট করে 1-2 ঘন্টার আগেই রেখে দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ এবং টমেটো আমি একসাথেই ভাজি করতেছি, কারণ এতে করে তরকারির স্বাদটা আমি দেখছি ভালো লাগে পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভাজি করলে। আর এই যেহেতু বিরিয়ানি রান্না করবো এর জন্য পানি যেন না থাকে এর জন্য। তো এদিকে আস্তে আস্তে আমি মশলাটা মাংসটা মিক্স করে নিয়ে নিলাম পেঁয়াজের মধ্যে। ওরে বলছে যে বোন আমার কাছে দাও, তোমার দিয়ে কোনো কাজ হইব না, একটা তরকারিও ভালো করে লাগতে পারে না। তো যাই হোক, তারাও কোনো না কোনো মানুষের সংসার করব, তারপরেও তারা অনেক স্মার্ট আমাদের থেকে মাশাআল্লাহ। সব কাজে তো সবাই পারফেক্ট থাকে না। এদিকে আমার মাংসটা বলা খাইয়া পড়ছে, মানে মাংসটা প্রায় তার শরীর থেকে পানি ছেড়ে দিছে আর অনেকটাই ঝোল হয়ে গেছে গা। তো এইগুলো দিয়ে এরকম ঝোলঝোলা বিরিয়ানি করা যাবে না, এর জন্য আমি এটাকে প্রচুর পরিমাণে জাল দিব। প্রায় 1 ঘন্টার মতো আমি জাল দিছি, আর সাথে আমি বড় বড় টুকরো করে আলুও দিয়ে নিছি, যেন বিরিয়ানির মধ্যে বাচ্চাদের রুম বিরিয়ানির মধ্যে 1-2টা আলু খুঁজে, এর জন্য আমি সাথে আলুও দিয়ে দিচ্ছি। আর আমার তরকারির মানে কালারটা যে কী সুন্দর আসছে আর গ্রানটা যে কী সুন্দর আনছে, মানে মাশাআল্লাহ অসাধারণ। তো এই বিরিয়ানি দিয়ে তো আমি মানে বিরিয়ানি রান্না করার পরে যে একটা রিভিউ পাইছি সেটা আমি বললাম না, আমার কিন্তু আবারও ইনভাইট আইছে এরকম বিরিয়ানি আবার রান্না করার জন্য। ম্যাডামের পোতের বউ মানে ছেলের বউ আর কি বলতেছে যে কীভাবে বিরিয়ানি রান্না করছো, আমার কিছু গেস্ট আসবে, তুমি তাদের জন্য সেম টু সেম বিরিয়ানি রান্না করবা। তো এটা আর কি পরের কথাগুলো আগেই বলে দিলাম। আর এদিকে আমি বিরিয়ানির জন্য চাল নিয়ে নিছি। বিরিয়ানির পানিটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই পানির মধ্যে আমি দিয়ে দিছি গাজর কেটে, দিছি ধনেপাতা, দিছি লেবুর রস, দিছি জিরা, তারপরে দারচিনি এলাচি কয়েকটা করে দিছি, আর একটু তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিছি, লবণও দিয়ে দিছি। আর মাংসের উপরে ভাতের উপরে চালের উপরে মাংস দিয়ে আমি এদিকে কালার দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এতে এই হলো আমার আজকের বিরিয়ানি রান্না। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, আপনার সুন্দর মতামত জানাবেন। শুকরান।